প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 764 পদে সারা বাংলাদেশের শিক্ষানবিশ লাইনম্যান পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর মাঠ কবে, আপনার মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আবেদনপত্রটি কোথায় জমা দিতে হবে, A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আমি যখন এই সার্কুলার বিষয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন। সেই কমেন্টের অ্যান্সার দেব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার শুধু এই যে অ্যাপ্লিকেশন করলে এবং মাঠে যে উপস্থিত হলে কিন্তু আপনি পাস করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার MCQ পরীক্ষা হবে এবং MCQ পরীক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু উত্তীর্ণ হতে হবে। আর MCQ ভালো করার জন্য আমাদের একটি A to Z চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক তথ্য A to Z আছে। চাইলে উপরে দেওয়া স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনারা যোগাযোগ করলে পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও লাইনম্যান পদের 2023 সালের যে সার্কুলার হয়েছিল সেটির প্রশ্ন উত্তর সহ সকল প্রকার বিস্তারিত দেওয়া আছে। এবং বিগত সালের যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনেকগুলো পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সমাধান সহ এখানে দেওয়া আছে। তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশন অবশ্যই আছে উত্তর সহ। চাইলে অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন। তো আমরা প্রথমে যে প্রশ্নটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে এখানে আবেদনপত্র কোথায় জমা দিবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ভিডিওতে আবেদনপত্রটি কিভাবে জমা দিবেন বা কোন ঠিকানায় আপনারা জমা দিবেন। এই আবেদনপত্রটি আপনার কোনো ঠিকানায় জমা দেওয়া লাগবে না। আপনার যে পল্লী বিদ্যুতে কেন্দ্র আছে, দেখেন সার্কুলারে উল্লেখ আছে 64টি জেলার পল্লী বিদ্যুতের ঠিকানা, মানে আপনার জেলার যে ঠিকানা সেখানে যে উপস্থিত হতে হবে 26 তারিখে। এই মাঠে 26 তারিখে আপনার ওই তারিখে মাঠ হবে, মানে ওই ঠিকানায়। আর ওই দিনে আপনার এই আবেদন ফর্মটি ওখানে জমা দিতে হবে এবং ওইখানে প্রবেশপত্র সহ সকল প্রকার বিস্তারিত লিখে দিবে। তো আপনারা 4টি কাগজপত্র এই আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই 4টা কাগজ। আর এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে এই 4টা কাগজ কিন্তু আপনারা এখনই কালেকশন করে নেবেন, কারণ মাঠ কিন্তু 26 তারিখে অনুষ্ঠিত হবে। আর এই মাঠেই এই কাগজ বা আবেদন ফর্ম সকল তথ্য জমা দিতে হবে। এবং সাথে করে অবশ্যই আপনার মূল যে কাগজগুলো আছে সেগুলো সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে? ফটোকপি নিয়ে যাবেন এবং সবগুলো কাগজ সত্যায়িত করবেন প্রথম শ্রেণী গেজেট বা BCS ক্যাডার থেকে, ঠিক আছে? সবগুলো কাগজ ছবি সত্যায়িত কপি সঙ্গে নিয়ে যাবেন এবং সাথে মূল কপি সঙ্গে নিয়ে যাবেন। আপনার যে একটি ব্যাগ থাকবে সেই ব্যাগে করে নিয়ে যাবেন সবগুলো। তো কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটি বলে দিচ্ছি। প্রথমত আপনার যে SSC সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট সাময়িক অথবা মূল, যে সার্টিফিকেটে মূল কপি অথবা সাময়িক পত্র পাওয়া যায় সেটা আপনার বোর্ড থেকে উঠাই নিতে হয়। আপনার মূল যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট ফটোকপি প্রথম শ্রেণী গেজেট কর্তৃক সত্যায়িত লাগবে, আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। দ্বিতীয়ত আপনার 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাম্প্রতিক ওঠানো হতে হবে এবং সেই ছবির পেছনে আপনার উপরে আপনার নাম লেখা দিবেন এবং আপনার যে BCS ক্যাডার থেকে সত্যায়িত করবেন তার সিল দিয়ে সত্যায়ন করে নিয়ে যেতে হবে সাথে করে। 3 নম্বর আছে আপনার নাগরিকত্ব সনদপত্র, সেটা আপনার ফটোকপি করবেন এবং মূল কপি সঙ্গে নিয়ে যাবেন। আর ফটোকপিটা অবশ্যই আপনার BCS ক্যাডার দিয়ে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। আর সর্বশেষ যেটি, সেটা গুরুত্বপূর্ণ খুবই, সেটা হচ্ছে ব্যাংক ড্রাফট। এটা এক কপি অবশ্যই ফটোকপি রাখবেন আপনার কাছে জমা রাখার জন্য, আর মূলটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর এই 4টা আপনার আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে মাঠে গিয়ে। 26 তারিখে মাঠ হবে, ওই মাঠে কিন্তু এই সবগুলো কাগজপত্র দেখবে এবং আপনার যে অরিজিনালটা নিয়ে যাচ্ছেন সঙ্গে করে তার সাথে মিলাবে। তো খুবই গুরুত্বপূর্ণ, এই 4টা কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন। আবেদনপত্রটি পূরণ করে নিয়ে যাবেন এবং সাথে ব্ল্যাঙ্ক নিয়ে যাবেন, পূরণ বাদে নিয়ে যাবেন। দেখা যাচ্ছে কোনো তথ্য ভুল থাকতে পারে, সেক্ষেত্রে আপনি নতুন করে আবার লিখে নিতে পারবেন, ঠিক আছে? তো এই মাঠে আপনার কী কী করাতে পারে? এই মাঠে আপনার প্রথম অবস্থায় আপনার দৌড় 7 মিনিটে 1 কিলোমিটার দৌড় আপনার এখানে দেওয়া হবে। 7 মিনিটে 1 কিলোমিটার দৌড়। তো দৌড় দেওয়ার জন্য অবশ্যই আপনার সাথে করে হাফ প্যান্ট পরে নিয়ে যাবেন আর এবং স্যান্ডো গেঞ্জি পরে সাথে নিয়ে যাবেন, যাতে আপনি দৌড়ের জন্য ইজি হয় আর কি। আর তাছাড়া আপনার বুক ডাউন দেওয়া হবে 5 বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5টা স্টেপে আপনার বুক ডাউন দেওয়াতে হবে। এই 2টা কাজ আপনার মাঠে অনুষ্ঠিত হবে এবং আপনার উচ্চতা মাপা হবে। 5 ফুট 4 ইঞ্চি অবশ্যই লাগবে, আর 4 ইঞ্চির কম হলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। যারা 5 ফুট 4 ইঞ্চির কম আছেন আবেদন করা তাদের দরকার না এখানে।
আর এখানে সারা বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে আর এক ভাই কমেন্ট করেছিলেন মাঠ কোথায় হবে। মাঠ হবে আপনার যে এই যে সার্কুলার দেখবেন, সার্কুলারে আপনার 64 জেলার মাঠের নাম দেওয়া আছে, সেই মাঠে যে আপনার উপস্থিত হবেন। আর যদি কনফিউশন হয়, আপনি 3 থেকে 4 দিন আগে আপনি ওই ঠিকানায় যে আপনি সেই ঠিকানায় কথা বলে আসতে পারেন যে এই সার্কুলারে মাঠ এখানে হবে কিনা, তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে আরও অনেকে কমেন্ট করেছিলেন যে সোনালী ব্যাংক থেকে টাকা দিলে হবে কিনা, কিংবা অন্য ব্যাংক থেকে করলে হবে। তফসিলভুক্ত ব্যাংক থেকে আপনি করলে হবে, যে কোনো তফসিলভুক্ত ব্যাংক। আমি সোনালী ব্যাংক যে কোনো বলছে, সোনালী ব্যাংকটা আপনার সহজ হবে এবং হাতের নাগালে পাবেন, আপনার সুন্দরভাবে করে নিতে পারবেন। আর অনেকে কমেন্ট করেছিলেন যে আবেদন ফর্মটি 26 তারিখের আগে জমা দিতে হবে নাকি। না, 26 তারিখের আগে জমা দেওয়া লাগবে না। এই সার্কুলারে লেখা আছে যে আপনার 26 তারিখে শারীরিক পরীক্ষা হবে এবং ওই দিনে আবেদন ফর্মটি জমা দিতে হবে। তারপরে এইসব কাজ কোথায় জমা দিতে হবে, এইসব কাগজপত্র আপনার ওই 26 তারিখে মাঠে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কি আবেদন করা যাবে? এখানে জাতীয় পরিচয়পত্র উল্লেখ করা আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনার 50 টাকা লস হইলেও ট্রাই করা উচিত, আমার ব্যক্তিগত মতামতে বলে আপনি যাবেন। ফর্মটা কোথায় পাবো? এই ভিডিওর প্রথম কমেন্টে আমি পিন পোস্টে এই ফর্মের দেখেন লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি সার্কুলার সহ ফর্ম দেখতে পারবেন এবং ফর্মের নিচে ডাউনলোড একটি PDF বাটন পাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে অনেকে কমেন্ট করেছিলেন ভাই SSCতে ভোকেশনাল ছিলাম, আমি আবেদন করতে পারবো, একটু তাড়াতাড়ি জানান। এখানে সায়েন্সের কথা বলেছে এবং সর্বনিম্ন আপনার সায়েন্স থেকে পাস হতে হবে এবং 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো আমি আবারও বলছি, মাঠ কিন্তু 26 তারিখে অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে সকল জেলার একযোগে, মানে ওই তারিখে অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে। তো আপনারা আগে থেকে প্রিপারেশন নেবেন। ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের PDFটি সংগ্রহ করবেন। এখানে পল্লী বিদ্যুতের সকল তথ্য দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে পল্লী বিদ্যুৎ সম্পর্কে। এখানে আপনার MCQর জন্য অনেক হেল্প হবে। আর এক ভাই বলেছিলেন ফর্ম কবে এবং কিভাবে জমা দিতে হবে। ফর্ম আপনি হাতে পূরণ করে নিয়ে যাবেন এবং সাথে যেগুলো কাগজপত্রের কথা বলে দিয়েছি সেইগুলো অবশ্যই সঙ্গে করে 26 তারিখে আপনি মাঠে উপস্থিত হবেন, ওখানে গিয়ে জমা দিতে হবে। তারপরে অনেক সুন্দর করে বুঝাইছেন ভাইয়া, ধন্যবাদ। গত ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? তারপরে ভাই এই সার্কুলারটি কমার্স শাখা থেকে আবেদন করা যাবে কিনা? এটা হচ্ছে সায়েন্স থেকে আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র তো আমার নাই, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো না? আমি বলেছি জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি ট্রাই করে দেখতে পারেন, এখানে জাতীয় পরিচয়পত্র উল্লেখ করা আছে। এক ভাই কমেন্ট করেছেন যে 21 বছর 20 দিন হয়ে গেছে আমার, আমি কি আবেদন করতে পারবো কিনা? যদি আপনি ক্যালকুলেশন করে একদিন ওভার হয়ে যায় তাহলে আবেদন করতে পারবেন না, মানে 21 বছর একদিন বয়স হলে আপনি আবেদন করতে পারবেন না। সার্কুলারে যে উল্লেখিত বয়স দেখিয়ে দিয়েছি ওই বয়স থেকে আপনার জন্ম তারিখ আপনি প্লাস মাইনাস করে দেখবেন যে আপনার একদিন ওভার হয়ে গেলে কিন্তু আবেদন করতে পারবেন না। মাদ্রাসা থেকে SSC পাস করেছি, আবেদন করতে পারবো কিনা? পারবেন না। এখানে 26 তারিখে মাঠ একটু জানাবেন ভাই। 26 তারিখে মাঠ অবশ্যই, সেটি আপনার সারা বাংলাদেশের সকল জেলার একই তারিখে, আপনার জেলার কেন্দ্রই কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশের সকল জেলার একই তারিখে 26 তারিখে। আর এই মাঠে আপনার ভালো করতে হলে আমাদের দেয়া উপরে দেয়া স্ক্রিনে দেখেন MCQর জন্য একটি PDF ফাইল চূড়ান্ত সাজেশন আছে, ওটি সংগ্রহ করে এখন থেকে পড়া শুরু করে দিবেন। তাহলে কিন্তু আপনি মাঠে যে এই বিদ্যুৎ বিষয়ে, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিষয়ে আপনার বিগত সালে প্রশ্ন, তাছাড়া বাংলা, অঙ্ক, ইংরেজি সহ চূড়ান্ত একটি সাজেশন তৈরি করা আছে এবং সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান হয়েছে, সরকার ব্যবস্থা এবং সাম্প্রতিক বিষয়ে A to Z আমি এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা এই PDFটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন। আর প্রবেশপত্রটা কেমনে পাবো? আপনার ওই দিনই প্রবেশপত্র সহ সকল প্রকার তথ্য দিয়ে দিবে। আপনি মাঠে টিকলে আপনার ওই ফর্মটি পূরণ করার সঙ্গে সঙ্গে আপনার প্রবেশপত্র সহ সকল প্রকার তথ্য ওই দিনই আপনার পূরণ করে এবং আপনার কাছে দিয়ে দিবে। তো এক ভাই কমেন্ট করেছেন ভাই PDFটি নিতে চাই, অবশ্যই দেখেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা এই কমেন্টে আমি পিন করে রেখেছি, সরাসরি ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে আপনি সঙ্গে সঙ্গে ঢুকে যেতে পারবেন। তো বন্ধুরা, আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার তথ্যটি লিখে দিবেন, আপনার তথ্যটির রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।